নমস্কার, টেম্পল টাচের আরও একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ টেম্পল টাচ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরে চরমতলা মা জগদ্ধাত্রী মহানবমীর পুজোর কিছু বিশেষ মন্দির। আপনারা সকলে টেম্পল টাচের মায়ের পুজোর কিছু বিশেষ দর্শন। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের মহানবমী পুজোর বিশেষ মুহূর্ত দর্শন করুন। আজ টেম্পল টাচ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের সূত্রাগড় চড়কতলা বারোয়ারি মন্দিরে। আজ মহানবমী, আপনাদের সকলকে টেম্পল টাচের পক্ষ থেকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের দর্শনে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন এবং আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের মহানবমীর পুজোর আরাধনার কিছু বিশেষ মুহূর্ত দর্শন করুন। এবং মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মা জগদ্ধাত্রীর আজ মহানবমীর পবিত্র আরাধনা দর্শন করতে পারে। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের মহানবমীর আরাধনার বিশেষ কিছু মুহূর্ত দর্শন করতে পারে। শোনা যায় কৃষ্ণনগরের রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। আজ টেম্পলটা যেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের সূত্রাগড় চড়কতলা বারোয়ারি পুজো মন্দিরে এবং আপনাদের সকলের সঙ্গে মায়ের মহানবমীর পুজোর কিছু বিশেষ মুহূর্ত এবং মায়ের দর্শন নিয়ে আজকের এই লাইভটি। আপনারা সকলেই টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের দর্শন করুন এবং মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। এবং মায়ের দর্শনের নেটওয়ার্কের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন।
মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। আজ টেম্পলটা এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের চড়কতলা বারোয়ারি মন্দিরে। মা এখানে 298 বছর ধরে পূজিত হচ্ছেন এবং মায়ের পুজোর বৎসর এখানে 298 বছর। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে এবং মায়ের মহানবমী পুজোর কিছু মুহূর্ত দর্শন করতে পারে। মা আবারও ফিরেছেন ঘরে নতুন রূপে নতুন সাজে। আজ জগদ্ধাত্রী পুজোর মহানবমীর দিন আপনাদের সকলকে টেম্পল টাচের পক্ষ থেকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মা জগদ্ধাত্রীর মহানবমীর কিছু বিশেষ পুজোর মুহূর্ত দর্শন করুন এবং মায়ের দর্শন করুন। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের দর্শন করুন। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। মা ফিরেছেন ঘরে আবারও নতুন রূপে নতুন সাজে। এবারে মা এসেছেন জগদ্ধাত্রী রূপে আমাদের সকলের মাঝে। আজ মহানবমী। আপনাদের সকলকে টেম্পল টাচের পক্ষ থেকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের দর্শন করুন। মায়ের মহানবমীর পুজোর কিছু বিশেষ মুহূর্ত দর্শন করুন এবং মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই আজ মহানবমীর দিন মা জগদ্ধাত্রীর পুজোর এবং মায়ের দর্শন করতে পারে। মায়ের দর্শন করে আপনাদের সকলে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই আজ মহানবমীর দিন মায়ের দর্শন করতে পারে। আজ মহানবমী। আপনাদের সকলকে টেম্পল টাচের পক্ষ থেকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ টেম্পলটা যে মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের সূত্রাগড় চড়কতলা বারোয়ারি মন্দিরে। আপনাদের সকলের সঙ্গে আজ
আপনাদের সকলের সঙ্গে মায়ের মন্দিরের কিছু বিশেষ ইতিহাসের সম্পর্কে জানানোর চেষ্টা করছি এবং মায়ের মন্দিরের এক সদস্যের থেকেই আমরা মায়ের ইতিহাস সম্পর্কে জানব। চলুন আপনাদের সকলের সঙ্গে মায়ের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করি। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের ইতিহাস সম্পর্কে জানুন। নমস্কার, আমি কিশোরী মোহন দাস, যুগ্ম সম্পাদক, সূত্রাগার চরকতলা বারোয়ারি, শ্রী শ্রী ঈশ্বরী জগদ্ধাত্রী মাতা ঠাকুরানী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ। জগদ্ধাত্রী মাতা ঠাকুরানীর যে পুজো আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে আসছে, সেটা অনুষ্ঠান শুরু হয়েছিল আমাদের এখানকার যা তথ্য রয়েছে তাদের 298 বছর আগে। আমরা যেটা জানতে পারি পৌরাণিক সূত্রে, যে জগদ্ধাত্রী পুজোর বিধি যিনি রচনা করেছিলেন কৃষ্ণনগরের রাজ পরিবারের আনুকূল্যে চন্দ্রচূড় তর্কচূড়ামণি, তিনি ব্রহ্মাশাসন গ্রামে জগদ্ধাত্রী মায়ের পূজা করতেন এবং সেই সময় কলেরা মহামারী আকার ধারণ করায় সে এলাকায় মরক লাগে, যার জন্য সেখানকার অধিবাসীরা সেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন জীবন বাঁচাতে। তখন তারা বিশ্বাসপাড়া, হরিপুষ্টির এবং এই বর্তমান চরকতলা এই অঞ্চলে তারা মায়ের যে পাট রয়েছে, যেখানে পূজা মূর্তি নির্মাণ করা হতো, সেই পাটটি তারা দিয়ে যান। তখন প্রথমে বিশ্বাসপাড়ার আটচালা মন্দিরে এবং পরবর্তীতে এখানে যে মন্দিরটি আপনারা দেখছেন, এখানে সুধীশ্বর মন্দির নির্মাণ হয় এবং মায়ের পূজা সেই থেকে হয়ে আসছে। মায়ের প্রচুর আমরা এরকম কাহিনী শুনেছি, যেমন বাবা কাকাদের মুখ থেকে শুনেছি যে মায়ের যে এখনকার রূপ, এই রূপ আগে সূর্যোদয়ের মুহূর্তে সূর্যের যে রং হয় সেটা হতো, কিন্তু কোনো এক সময় পালমশাই যখন রং তৈরি করছেন, নতুন রং দিচ্ছেন, কিন্তু অটোমেটিক রংটা এরকম কাঁচা হলুদ বা এই রং বর্ণের হয়ে যাচ্ছে। তাদের চিন্তিত হয়ে পড়েন, অনেক সদস্যরা জড়ো হন, উনি আবার নতুন করে নতুন মালসাই রং গুলে করেন, কিন্তু তখন দেখা যায় যে রূপটা বারবার এইটাই আসছে। তো তখন থেকে যে সিদ্ধান্ত হয় তারা করেন যে মায়ের হয়তো রূপ পরিবর্তনের একটা ইচ্ছা হয়েছে। তো এরকম প্রচুর কাহিনী রয়েছে, যেরকম আমাদের ভোগ এখনও কাঠের জালে আলাদা আলাদা হাঁড়িতে হয়, রান্না করা হয়, যেটা আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে। এছাড়াও মায়ের, যেহেতু এটা অনেক প্রাচীন মা, এখানে জগদ্ধাত্রী মাতা ঠাকুরানী বলা হয় এই মাকে, যার জন্য এর নিরঞ্জনও হয় সবার শেষে। মানে যখন নিরঞ্জনের পথে মা রওনা দেন, সারা সূত্রাগড়ের যে রাজপথ তিনি ঘুরে এসে এখানে অপেক্ষা করেন যে সূত্রাগড়ের সমস্ত প্রতিমার বিসর্জন হয়েছে কিনা। সবার শেষে সেটা যদি পরের দিন সকালও হয়ে যায় তাহলেও তাকে অপেক্ষা করতে হবে, এটাই আমাদের রীতি। তবেই আমাদের এখানে পুজো হয়ে যাবে। পাওয়ার করার জন্য মায়ের ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারি, মায়ের মহানবমী পুজোর কিছু বিশেষ দর্শন করতে মায়ের ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের পুজোর বিশেষ মুহূর্ত কিছু দর্শন করতে পারে। আমরা কিছুক্ষণ আগেই মায়ের ইতিহাস সম্পর্কে জেনে জানতে পারলাম যে মায়ের ভোগ আলাদা আলাদা হাঁড়িতে তৈরি হয়। সেই ভোগের কিছুই ভোগগুলো আপনাদের সঙ্গে দর্শন করানোর চেষ্টা করছি। মায়ের ইতিহাস সম্পর্কে জেনে আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম মায়ের ভোগ এখানে কাঠের জালে আলাদা আলাদা হাঁড়িতে তৈরি হয়। মায়ের ভোগ দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং
লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে, মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং মায়ের পবিত্র ভোগ দর্শন করতে পারে। মা জগদ্ধাত্রী এখানে মাতা ঠাকুরানী নামে পরিচিত। আমরা সকলেই কিছুক্ষণ আগে মায়ের ইতিহাস সম্পর্কে জানলাম। মায়ের ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে, মায়ের অপূর্ব ইতিহাস সম্পর্কে জানতে পারে। মা এখানে পূজিত হচ্ছেন 298 বৎসর ধরে। মা এখানে অনেক বহু প্রাচীন এবং মা এখানে মাতা ঠাকুরানী নামে পরিচিত। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মা জগদ্ধাত্রীর অপূর্ব রূপ দর্শন করতে পারে। আজ মহানবমী, আপনাদের সকলকে টেম্পল টাচের পক্ষ থেকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের পবিত্র মহানবমীর পুজো দর্শন করুন, মায়ের ভোগ দর্শন করুন এবং যারা লাইভটিতে নতুন জয়েন হয়েছেন তারা লাইভটি সম্পূর্ণ হলে আবারও প্রথম থেকে দেখবেন, তাহলে মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মায়ের ভোগ এখানে আলাদা আলাদা হাঁড়িতে কাঠের জালে তৈরি করা হয়। সেই পবিত্র ভোগ দর্শন করানোর চেষ্টা করছে আপনাদের সকলের সঙ্গে। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের
পবিত্র ভোগ দর্শন করুন এবং মায়ের ভোগ দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে এবং মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং মায়ের পবিত্র ভোগ দর্শন করতে পারে। মায়ের ভোগ দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের পবিত্র ভোগ দর্শন করতে পারে। আজ মহানবমীর দিন টেম্পল টাচের পক্ষ থেকে আপনাদের সকলকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের দর্শনে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন এবং মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। আজ টেম্পল টাচ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের সূত্রাগড় চড়কতলা বারোয়ারি মন্দিরে। মা জগদ্ধাত্রীর মহানবমীর পুজোর কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে দর্শন করানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং মায়ের মহানবমীর পবিত্র পুজোর কিছু মুহূর্ত দর্শন করুন। মা এখানে মাতা ঠাকুরানী, ক্ষমা করবেন, মা এখানে মাতা ঠাকুরানী নামে পরিচিত। মায়ের দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের অপূর্ব রূপ দর্শন করতে পারে এবং মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। মায়ের দর্শনে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন। মা জগদ্ধাত্রীর মহানবমীর পুজো দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। লাইভ ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন। মায়ের দর্শন করে এবং মায়ের মহানবমীর পুজো দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মা জগদ্ধাত্রীর মহানবমীর পুজোর কিছু বিশেষ মুহূর্ত দর্শন করতে পারে। এবং যারা লাইভটিতে নতুন জয়েন হয়েছেন তারা লাইভটি সম্পূর্ণ হলে আবারও প্রথম থেকে দেখবেন, তাহলেই মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং মায়ের পবিত্র ভোগ দর্শন করতে পারবেন। লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মায়ের দর্শন করতে পারে। মায়ের মহানবমীর পুজোর
বিশেষ কিছু মুহূর্ত দর্শন করতে পারে। আজ টেম্পেলটা যেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের সূত্রাগড় চড়কতলা বারোয়ারি মন্দিরে মা জগদ্ধাত্রীর মহানবমীর পুজোর বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে দর্শন করানোর চেষ্টায়। যারা লাইভটিতে নতুন জয়েন হয়েছেন তারা লাইভটি সম্পন্ন হলে আবারও প্রথম থেকে দেখবেন, তাহলেই মায়ের ইতিহাস সম্পর্কে মায়ের মহানবমীর পবিত্র আরাধনা দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই আজ মহানবমীর দিন মা জগদ্ধাত্রীর পবিত্র আরাধনা দর্শন করতে পারে এবং মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। মায়ের দর্শনে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন, যাতে টেম্পেলটা আজকের এই লাইভটি দর্শন করে আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং লাইভটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই মা জগদ্ধাত্রীর মহানবমীর আরাধনার কিছু বিশেষ মুহূর্ত দর্শন করতে পারে। আজ মহানবমীর দিন টেম্পেলটাচের পক্ষ থেকে আপনাদের সকলকে মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টেম্পেলটাচের আজকের এই লাইভটি এখানে সমাপ্ত করছি এবং যারা লাইভটিতে নতুন জয়েন হয়েছেন তারা লাইভটি সম্পূর্ণ হলে আবারও প্রথম থেকে দেখবেন, তাহলেই মায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং মায়ের পবিত্র ভোগ দর্শন করতে পারবেন এবং মায়ের মহানবমীর পুজো
টাচের আজকের এই লাইভটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে টেম্পল টাচের আরও একটি নতুন লাইভ নিয়ে আপনাদের সকলের সঙ্গে, এবং আপনারা সকলে টেম্পল টাচের সঙ্গে যুক্ত থাকুন এবং লাইভটি সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।